যদি তোমাকে রিপোর্ট লিখতে বলা হয় তাহলে তুমি কোন অংশটার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিবে? অবশ্যই এর টাইটেলের উপর, কারণ রিপোর্ট কতটা জাঁকজমক হবে, কতটা অ্যাট্রাকটিভ হবে, এটা কিসের উপর ডিপেন্ড করে বলো তো? টাইটেলের উপর। তাই তোমাকে ফার্স্ট ওয়ান সিলেক্ট করতে হবে যে আমার টাইটেলটা আমি কিভাবে সাজাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে রয়েছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু রিপোর্টের টাইটেলগুলো। তো চলো দেখে নিই। দেখো, যদি বলো এইরকম তোমার কাছে প্রশ্ন হবে যে রাইট আর রিপোর্ট ওয়ানের পরে হচ্ছে মূল টপিকটা থাকবে। টপিক সাপোজ যে রিসেন্ট প্রাইস হাইক, জাস্ট অথবা প্রাইস হাইক। এখন কি তুমি শুধু টাইটেলটা শুধু প্রাইস হাইক লিখে রেখে দিবা? তাহলে কিন্তু কি হবে না, অ্যাট্রাকটিভ হবে না। কারণ তোমার রিপোর্টটা অডিয়েন্স কখন পড়বে? যখন দেখবে যে তোমার একটা কি দারুণ আকর্ষণীয় টাইটেল রয়েছে, তাই না? সেই ক্ষেত্রে তোমাকে টাইটেলটার উপর মোস্ট ইম্পর্টেন্সই দিতেই হবে। তো দেখো, তাহলে আমরা কি লিখবো যে হাই প্রাইসেস অফ এসেনশিয়াল কমোডিটিস ইন দ্য মার্কেট, একটু বড় করে বাট অ্যাট্রাকটিভ করে। এবং এইগুলোতে কি হবে না, যে আমরা যে একটা সেন্টেন্স প্যাটার্ন ফলো করি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এগুলো কিচ্ছু দরকার নাই। জাস্ট হচ্ছে গিয়ে টাইটেলে তোমার গুরুত্বপূর্ণ যে কথাগুলো সেটা সুন্দর করে সাজিয়ে দিবা। যে হাই প্রাইসেস মানে কি, অনেক বেশি দাম কিসের? অফ এসেনশিয়াল কমোডিটিস, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের কোথায়? ইন দ্য মার্কেট, বাজারে। এইবার ধরো তোমাকে বলা হলো যে একটা রোড অ্যাক্সিডেন্টের উপর একটা রিপোর্ট লিখো। জাস্ট রাইট আর রিপোর্ট ওয়ান রোড অ্যাক্সিডেন্ট অর ট্রেন অ্যাক্সিডেন্ট অর এয়ার অ্যাক্সিডেন্ট, যে কোনো ধরনের অথবা লিফট অ্যাক্সিডেন্ট, ইদানিং একটা গুরুত্বপূর্ণ ঘটনা অ্যাড হয়েছে। তাহলে তোমাদেরকে জাস্ট ওইটুকু বলা হলো। এইবার তুমি কিভাবে লিখবা? তুমি কি জাস্ট টাইটেলে ওভাবে লিখে দিবা আর রোড অ্যাক্সিডেন্ট? নো। তাহলে তোমাকে কি বলতে হবে? তুমি ডিফারেন্ট ওয়েতেই সাজাতে পারো। আমি তোমাকে একটা ওয়ে দেখাচ্ছি। ধরো তুমি দিলা যে 7 ডাইড অ্যান্ড কি মেনি সিরিয়াসলি উন্ডেড অর ইনজুর্ড ইন আ রোড অ্যাক্সিডেন্ট, যে একটা রোড অ্যাক্সিডেন্টে 7 জন মারা গেছে, অনেকজন আহত, বা 7 জন মারা গেছে 25 জন আহত, বা 2 জন মারা গেছে 10 জন আহত। এইভাবে করে তোমাকে কি করতে হবে? একটা টাইটেল সিলেক্ট করতে হবে। এখানে তুমি উন্ডেড দিতে পারো অথবা হচ্ছে ইনজুর্ড দিতে পারো, একটা দিলেই হবে আর কি। পরেরটা দেখো, এখন হচ্ছে যে কোনো ধরনের আউটব্রেক এনি তোমার কি ডিজিজ, যেমন হচ্ছে ডায়রিয়া হতে পারে, তোমার হচ্ছে ডেঙ্গু ফিভার হতে পারে, তোমার হচ্ছে ইনফ্লুয়েঞ্জা হতে পারে, করোনা ভাইরাস হতে পারে, যে কোনো ধরনের অসুখের উপরে যদি আসে তখন তুমি কি করবা? যে আউটব্রেক অফ ডায়রিয়া অ্যাট অ্যান অ্যালার্মিং রেট, এই কথাটা অবশ্যই দিবা। যে অ্যাট অ্যান অ্যালার্মিং রেট, যে মানে একদম সংকেতপূর্ণভাবে বেড়ে যাচ্ছে, যেটাতে তোমার অ্যাট অ্যান অ্যালার্মিং রেট তোমার টাইটেলে একটা অন্যরকম অ্যাট্রাকটিভ লুক দিবে। সেই ক্ষেত্রে যে আউটব্রেক অফ ডেঙ্গু, আউটব্রেক অফ ইনফ্লুয়েঞ্জা, বা যাই হোক না কেন তুমি জাস্ট এইভাবে লিখবে। দেন এখন বলছি যে তোমার এলাকায় কি হচ্ছে, যেটা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি সেটা বেড়ে যাচ্ছে, এটার উপর একটা রিপোর্ট লিখো। তাহলে তুমি কী করবা? দেখো, যে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস গোয়িং অন আনচেকড। তাহলে তোমার কি হলো, টাইটেলটা অনেক বেশি অ্যাট্রাকটিভ হলো। যে যেটা হচ্ছে অ্যান্টি সোশ্যাল যে কাজগুলো রয়েছে এগুলো কি হচ্ছে, একদম লাগামহীনভাবে বেড়েই যাচ্ছে, যেটা ধরা ছোঁয়ার বাইরে। এমন একটা আকর্ষণীয় টাইটেল হয়ে গেল আমাদের, তাই না? এবার মনে করো যে তোমাদের স্কুল, কলেজ অথবা ইউনিভার্সিটি ক্যাম্পাসে অথবা সারা দেশে কি হয়ে যায়, বিভিন্নভাবে আমরা অনেকগুলো ডে সেলিব্রেট করি। সেটা হতে পারে ভিক্টোরি ডে, সেটা হতে পারে তোমার 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ যেটা আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, পহেলা বৈশাখ হতে পারে। এইরকম যে গুরুত্বপূর্ণ ডেগুলো আমরা সেলিব্রেট করি, সে জায়গায় তুমি কী করবা? যেমন আমরা বাংলায় বলি যে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হলো কি অমুক জায়গার ভিক্টোরি ডে, এরকম কিছু থাকে না? তেমনই তুমি ইংলিশেও লিখবা যে দ্য টিম ইন্ডিয়া সেলিব্রেশন অফ ভিক্টোরি ডে, তাই না? যে একটা জাঁকজমকপূর্ণ উৎসব বিজয় দিবসকে কেন্দ্র করে। এইভাবে তোমরা হচ্ছে বিভিন্ন ডে উপলক্ষে লিখতে পারো। এবং দেখো, এবার হচ্ছে যে ক্যাম্পাস ভায়োলেন্স একটা খুবই কমন জিনিস বাংলাদেশের ক্ষেত্রে। যে কোনো ক্যাম্পাসে ভায়োলেন্স হতে পারে, তোমার বিভিন্ন ইউনিভার্সিটি থেকে শুরু করে কলেজ। ওই জায়গায় তোমরা কী করবা? ওই জায়গায় দিবা যে ভায়োলেন্স ইন ঢাকা ইউনিভার্সিটি, অরাস ইউনিভার্সিটি, অরাস এই কলেজ। হ্যাঁ, এইভাবে হচ্ছে গিয়ে ভায়োলেন্স ইন ড্যাশ মানে হচ্ছে প্লেসের নামটা দিবা। এবার আসো যে বন্যা, এটা একটা কমন টপিক বাংলাদেশের জন্য। এখন তুমি কী করতে বললা যে ফ্লাড ইন চাঁপাইনবাবগঞ্জ, এইটুকু জাস্ট বললে। আবার ফ্লাড ইন খুলনা, ঢাকা এরকম না বলে আমরা কি বলবো? দ্য ডিভাস্টেটিং ফ্লাড, ধরো যে দ্য ডিভাস্টেটিং ফ্লাড ইন রংপুর,
যে রংপুরে কি এরকম একটা ভয়াবহ ক্ষতিগ্রস্ত একটা ডিভাস্টেটিং বন্যা, ভয়াবহ বন্যা, তাই না? তাহলে তোমার কি হবে, শিরোনামটা বা টাইটেলটা অ্যাট্রাকটিভ হবে। এবার আসো শিক্ষার্থী বন্ধুরা, যে তোমার বলা হলো যে অতিরিক্ত গরমের কারণে জীবন অসহ্য হয়ে দাঁড়িয়েছে, এমন কিছু কিন্তু আসেই। তো সেই জায়গায় তুমি ইংলিশে কি লিখবা, যে লাইফ বিকাম কোয়াইট ইনটলারেবল ফর এক্সট্রিম হিট ওয়েভ। তাহলে এই যে দেখো তোমার এখানে কত বেশি স্ট্রেস দিয়ে তুমি একটা আকর্ষণীয় করছো তোমার টাইটেলটাকে, যে লাইফ বিকামস কোয়াইট ইনটলারেবল ফর এক্সট্রিম হিট ওয়েভ। হ্যাঁ, যে জীবন একেবারে প্রায় বিপর্যস্ত বা অসম্ভব হয়ে পড়েছে এত বেশি তাপমাত্রার জন্য। এবং বাংলাদেশ যেহেতু কৃষি নির্ভর একটা দেশ, সেক্ষেত্রে কী হয়, বিভিন্ন সময় কিন্তু বাম্পার ফলন আমাদের হয়, এরকম রিপোর্ট কিন্তু তোমরা নিউজ পেপারে দেখে থাকো। তো সেই ক্ষেত্রে যে কোনো বাম্পার ফলনের ক্ষেত্রে তোমরা কী দিবা, যে এখানেও ইংলিশেও তাই লিখবা যে বাম্পার ক্রপস অফ, ধরো আলুর, তাহলে বাম্পার ক্রপস অফ পটেটো অ্যাট রাজশাহী জায়গার নাম, এবং ফসলের নামটা তোমরা সেখানে কি করবা, উল্লেখ করে দিবা। তো শিক্ষার্থী বন্ধুরা, যে আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস রিপোর্ট লেখা, এবং সেইখানে আরও গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে টাইটেলটা আমরা কিভাবে লিখবো। টাইটেলের উপরেই তোমার ডিপেন্ড করছে তোমার রিপোর্টের বাকি অংশটুকু, এবং তোমার একটা ভালো নাম্বার ক্যারি করার সম্ভাবনা। তাই আশা করছি তোমরা এই টাইটেলগুলো ফলো করে যদি এক্সামের খাতায় লিখে থাকো তাহলে অনেক ভালো একটা নম্বর পেতে পারো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবে, আল্লাহ হাফেজ।